لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرین، যে আয়াত আমি আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, প্রথম দিনেও এই আয়াত এবং আজকের তেলাওয়াতকৃত হাদিস তেলাওয়াত করেছিলাম। গত 2 দিন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের প্রাসঙ্গিক কথা, কিছু পূর্ব কথা আপনাদের সামনে পেশ করা হয়েছে। আজকে মূল আলোচনার দিকে যাচ্ছি। গত 2 দিন বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পর অধিকাংশ মানুষ যে কাজের জন্য দুনিয়াতে এসেছিল, নবীর তরিকা মতে আল্লাহর ইবাদত করা, সে কাজ ছেড়ে দিয়ে ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ ভোগ বিলাসে মত্ত হয়ে যায়। অথচ এটা তার জীবনের মূল কাজ নয়, দুনিয়াতে আগমনের মূল কাজ নয়, মূল কাজ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত মানুষগুলিকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে। আদম হাওয়া 2 জনকে সরাসরি জান্নাত থেকে পাঠিয়েছেন এবং তাদের মাধ্যমে সমস্ত আদম সন্তানদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন। বিষয়টার প্রতি অন্য আয়াতে ইঙ্গিত পাওয়া যায়। আদম হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবার সময় আল্লাহ বলেছিলেন কুল নাহবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নিচে নেমে যাও, দুনিয়াতে চলে যাও। এখানে সমস্ত আদম সন্তানদের আল্লাহ কিভাবে সম্বোধন করলেন বিষয়টা বোঝার জন্য আরবি গ্রামারের একটা সাধারণ সূত্র মনে রাখা দরকার। যারা গ্রামার জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য ইনশাআল্লাহ বুঝতে কঠিন হবে না, আমি সহজবোধ্য করে আপনাদের সামনে তুলে ধরব। বাংলা ভাষায় বচন 2 প্রকার, একের বেলায় এক বচন, একের অধিকের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। উর্দু ভাষায়ও তাই, ফার্সি ভাষায়ও তাই,
ইংরেজিতেও বচনকে বলে নাম্বার। এক বচনকে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে প্লুরাল নাম্বার বলা হয়। একের বেলায় সিঙ্গুলার নাম্বার, একের অধিকের বেলায় প্লুরাল নাম্বার। কিন্তু আরবি ভাষায় একটু ব্যতিক্রম। আরবি ভাষায় বচন দুই প্রকার নয়, তিন প্রকার। একের বেলায় এক বচন ব্যবহৃত হয়, দুইয়ের বেলায় দ্বিবচন ব্যবহৃত হয়, দুইয়ের অধিকের বেলায় বহু বচন ব্যবহৃত হয়। যদিও আরবি গ্রামারের সূত্র বর্ণনা করা হচ্ছে, তবু আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো। আরবি ভাষায় বচন কত প্রকার? তিন প্রকার। একের বেলায় এক বচন, দুইয়ের বেলায় দ্বিবচন, দুইয়ের অধিকের বেলায় বহু বচন। ইহবিতু শব্দটা আরবি ভাষায় বহু বচন। তার এক বচন হইল ইহবিত, দ্বিবচন হইল ইহবিত, বহু বচন হইল ইহবিতু। আদম হাওয়াকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে পাঠাবার সময় তারা কতজন ছিলেন? দুইজন। আরবি গ্রামার অনুপাতে ইহবিত বলার কথা, তোমরা দুজন দুনিয়াতে চলে যাও। দ্বিবচন ব্যবহার করার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দ্বিবচন ব্যবহার না করে বহু বচন ব্যবহার করেছে। তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। অথচ দুইয়ের অধিক কেউ সেখানে ছিলেন না। দুইয়ের অধিক বুঝাবার মতো শব্দ ব্যবহার করলেন কেন? এর জবাবে মুফাসসিরিনে কেরাম একাধিক জবাব উল্লেখ করেছেন। এর মধ্যে একটা জবাব, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া দুইজনকে ডাইরেক্ট সম্বোধন করেছেন, আর তাদের সমস্ত সন্তানাদিদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছেন। পরোক্ষভাবে আদম হাওয়াকে বলেছেন, প্রত্যক্ষভাবে আদম হাওয়াকে বলেছেন, আর পরোক্ষভাবে তাদের সমস্ত সন্তানাদিদেরকে বলেছেন, হে আদম হাওয়া তোমরা সরাসরি, আর হে আদম সন্তানেরা তোমরা তোমাদের আদি পিতা আদম আর আদিমাতার মাধ্যমে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। সুতরাং এই আয়াত এই ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমরা এই দুনিয়াতে আমাদের আদি পিতা আদম এবং আদিমাতা মায়ের মাধ্যমে বেহেশত থেকে এই দুনিয়াতে এসেছি একটা দায়িত্ব পালন করার জন্য। সেই দায়িত্বটা হইল আল্লাহর ইবাদত করা, এবং দায়িত্ব পালনের নিয়ম হইল নবীর তরিকা অনুসরণ করা। পাঠাবার সময় আল্লাহ আরো বলে দিয়েছিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। যার সারমর্ম হইল, যদিও তোমাদেরকে এখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আবার কিভাবে তোমরা দুনিয়ার জীবন শেষে পুনরায় কিভাবে তোমরা জান্নাতে পৌঁছতে পারো, তার জন্য আমি তোমাদের কাছে পথ প্রদর্শক পাঠাবো। আমার পাঠানো পথ প্রদর্শন মোতাবিক যারা দুনিয়ায় জীবন যাপন করবে তারা আবারও জান্নাতে এসে পৌঁছতে পারবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাবার পর আবারও দুনিয়ার জীবন শেষে আমরা কেমন করে জান্নাতে পৌঁছতে পারি সেই পথ বলে দেওয়ার জন্য, সেই পথ আমাদেরকে প্রদর্শন করার জন্য আল্লাহ অগণিত নবী রাসূল পাঠিয়েছেন এবং অসংখ্য আসমানি কিতাব নাযিল করেছেন। নবী রাসূল এবং আসমানি কিতাবগণের মাধ্যমে, আসমানি কিতাবগুলির মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে পথে জীবন যাপন করলে আবারও জান্নাতে যাওয়া যাবে বলে দিয়েছেন, সেই পথটাকে কুরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। দুনিয়ার মানুষ আবারও জান্নাতে যাওয়ার মতো পথ আল্লাহ প্রদর্শন করেছেন কিনা? করেছেন, নবী রাসূলগণের মাধ্যমে আর আসমানি কিতাবগুলির মাধ্যমে। যে পথ দুনিয়াবাসী মানুষকে আল্লাহ বাতলে দিয়েছেন আবারও জান্নাতে পৌঁছার জন্য, সেই পথটাকে কুরআনের ভাষায় বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। পথটার নাম সিরাতে মুস্তাকিম। বাংলা ভাষায় এর অর্থ হয় সরল পথ, সহজ পথ, সোজা পথ। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহর বর্ণিত পথ দুনিয়ার মানুষগুলির জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার সোজা পথ। এখানে আমাদের কয়েকটা কথা স্মরণ রাখতে হবে। কুরআনের ভাষায় বিভিন্ন আয়াতে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন, যার বাংলা অর্থ সোজা পথ, কে যাওয়ার পথ? দুনিয়ার মানুষগুলি যাওয়ার পথ। কোথায় যাওয়ার পথ? আবারও জান্নাতে যাওয়ার পথ।
কুরআনের ভাষায় পথটার নাম সিরাতে মুস্তাকিম, বাংলা ভাষায় তার অর্থ সোজা পথ। কে যাওয়ার? দুনিয়ার মানুষ যাওয়ার। কে যাওয়ার? দুনিয়ার মানুষ যাওয়ার। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার সোজা পথ। এই সিরাতে মুস্তাকিম বা সোজা পথ শব্দটা কুরআনের বহু আয়াতে আল্লাহ ব্যবহার করেছেন। অসংখ্য আয়াতে আল্লাহ এই সিরাতে মুস্তাকিম বা সোজা পথ শব্দটা ব্যবহার করেছেন শুধুমাত্র দুনিয়াবাসী মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছার সহজ ব্যবস্থা বলে দেওয়ার জন্য। মানুষকে পথ প্রদর্শনের পদ্ধতি দুইটা হইতে পারে। একটা হইল পথের বিবরণ দিয়া পথের পরিচয়, আর একটা হইল পথিকের বিবরণ দিয়া পথের পরিচয়। ধরুন, আপনাদের চট্টগ্রাম শহর থেকে একটা লোক কক্সবাজার যাবে, সে পথ চিনে না, আপনাকে কক্সবাজারের পথ দেখাবার জন্য আপনার কাছে আবদার করলো। আপনি তাকে দুভাবে পথ চিনাতে পারবেন। একটা হইল চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তা কোন দিক থেকে কোথায় কিভাবে গিয়েছে এর বিবরণ দিয়া তাকে পথ চিনালেন, এটা হলো পথের বিবরণ দিয়া পথের পরিচয়। আরেকটা পদ্ধতি হল, তোমার সামনে 4 জন লোক দাঁড়ানো আছে, এরা কক্সবাজারের রাস্তা চিনে, এরা কক্সবাজার যাবে, তুমি শুধু এদের পিছু পিছু যাবে, তুমি শুধু এদের অনুসরণ করবে, তুমি শুধু এদের অনুকরণে রাস্তা অতিক্রম করবে, তোমার পথের বিবরণ জানতে হবে না। এদের পিছু পিছু চলতে থাকলেই এরা যখন কক্সবাজার পৌঁছবে এদের সাথে সাথে তুমিও কক্সবাজার পৌঁছে যাবে। এটা কি পথের বিবরণে পথের পরিচয় না পথিকের বিবরণে পথের পরিচয়? পথিকের বিবরণে পথের পরিচয়। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম শব্দটা দুনিয়াবাসী মানুষকে জান্নাতে পৌঁছার সোজা পথ দেখাবার জন্য যে ব্যবহার করেছেন, যত আয়াতে এই শব্দটা ব্যবহার করেছেন প্রত্যেক আয়াতেই হয়তো পথের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন, আর না হয় পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলবেন, পথের বিবরণে পথ চেনা সহজ না পথিকের অনুকরণে পথ চলা সহজ? পথিকের অনুকরণে পথ চলা সহজ। পথের বিবরণ জেনে শুনে নিজের জ্ঞানে নিজের বিবেকে সেই পথ সঠিকভাবে চলা সহজ ব্যাপার নয়, কঠিন ব্যাপার। পথিকের জানাশোনা পথিকের অনুকরণে পথ অতিক্রম করা অত্যন্ত সহজ ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পবিত্র কুরআনের যে আয়াতে সর্বপ্রথম সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন সেখানে পথের বিবরণ নয় পথিকের বিবরণ দিয়া পথের পরিচয় দিয়েছেন। আমি আশা করি আপনারা জানেন কুরআনের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সর্বপ্রথম সিরাতে মুস্তাকিম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, হে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছার সোজা পথ দেখাও। এখানে সোজা পথের ব্যাখ্যা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সোজা পথের ব্যাখ্যায় আল্লাহ বলেন, ওই সমস্ত লোকের অনুসৃত পথ জান্নাতে পৌঁছার সোজা পথ, যেই সমস্ত লোকদেরকে তুমি নিয়ামত দান করেছ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথ জান্নাতে পৌঁছার সোজা পথ। পথের বিবরণ দেওয়া হইল না পথিকের পরিচয়ে পথের বিবরণ দেওয়া হইল? পথিকের বিবরণে পথের পরিচয় দেওয়া হইল। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ দুনিয়াতে যে পথে জীবনযাপন করেছেন সেই পথে যারাই জীবনযাপন করবে দুনিয়ার জীবন শেষে অতি সহজে তারা আবার জান্নাতে পৌঁছে যাবে।